বর্ধমান থেকে জালে জঙ্গি হামিম মণ্ডল, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে জালে হামিমের বান্ধবী অর্পিতা সরকার। আর এই জঙ্গি যোগে গ্রেফতার আরো এক। হামিম অর্পিতার পর গ্রেফতার আদিত্য সিং। এই আদিত্য সিংকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গি যোগে গ্রেফতার আরো এক। হামিম অর্পিতার পর গ্রেফতার আদিত্য সিং। কোথা থেকে গ্রেফতার, কিভাবে জড়িত এই ঘটনার সঙ্গে অবশ্যই আপনাদের জানাবো। তবে তার আগে আরো একবার জানাই, বর্ধমান থেকে জালে জঙ্গি হামিম মণ্ডল আগেই গ্রেফতার। তার ঠিক 24 ঘন্টার মধ্যেই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে। তাদের দুজনকে দফায় দফায় জেরা গোয়েন্দাদের, এবং জেরাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। এবং এবার গ্রেফতার করা হলো হামিম অর্পিতার পর আরো একজনকে। গ্রেফতার আদিত্য সিং। হামিম মণ্ডলের সহযোগী বলে জানা যাচ্ছে আদিত্য সিং। জঙ্গি যোগে গ্রেফতার আদিত্য সিং। জঙ্গি যোগে গ্রেফতার আরো এক। হামিম মণ্ডলের সহযোগী আদিত্য সিংকে গ্রেফতার। দফায় দফায় জেরা জঙ্গি যুগলকে, অর্পিতা সরকার, হামিম মণ্ডল, আর তাদেরকে জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। এই নেটওয়ার্ক কতদূর বিস্তৃত, কোথায় কোথায় জাল বিছিয়ে রয়েছে, অর্থাৎ জালকে গোটাচ্ছে তদন্তকারীরা, গোয়েন্দারা। আর সেখানেই এবার উঠে এলো আরো এক নাম। তারপরে গ্রেফতার হামিম মণ্ডলের সহযোগী আদিত্য সিং। এই আদিত্য সিং, তার ছক ছিল অপহরণের। কাকে? উমেশ রায় ও তার ছেলেকে অপহরণের ছক। সূত্র মারফত এমনটাই খবর। পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়কে থ্রেট। অপহরণের ছকে যুক্ত ছিল আদিত্য সিং। জঙ্গি যোগে গ্রেফতার আদিত্য সিং। পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়কে থ্রেট। উমেশ রায় এই অভিযোগই করেছিলেন। যে আমাকে থ্রেট করেছিল পাকিস্তান থেকে, সে আমাকে একদিন একটা আমার অফিসের ভিডিও পাঠিয়েছিল, পরে আমার গাড়ির ছবি পাঠিয়েছে। তখনই আমি জেনে গেলাম যে লোকাল কাউ না কাউকে এরা ইনভলভ করেছে, না হলে এটা পাওয়া যায় না। আমি পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ এর উপরে নজর রেখেছিল, এসটিএফ পুরো বিষয়টা ধরেছে। চিন্তার বিষয় আছে যে আপনি পাকিস্তান থেকে লড়তে পারেন, আপনি জঙ্গিদের সঙ্গে লড়তে পারেন, কিন্তু আপনার বাড়ির কাছে যে দেশদ্রোহীরা আছে তাদের থেকে কি করে লড়বেন? সমাজকে সচেত হতে হবে। এই ধরনের যারা গতিবিধিতে ইনভলভ আছে, যাদের উপরে সন্দেহ আছে, তাদের সূচনা দিতে হবে, যাতে আমরা এই ধরনের মানসিকতার লোক যারা দেশদ্রোহ করে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিতে পারি। রাজ্যে পুরো প্রতিমন্ত্রীর টার্গেট, একথা প্রথম জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে, কালকে শুনবেন আবার উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। বাকিটা আমি বলছি, ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। এসটিএফ উইল অর্গানাইজ এ প্রেস কনফারেন্স টুমরো, দে উইল স্পিক। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা ডিজিপি সাহেব বলবেন। এর মধ্যে পলিটিক্যাল পার্সন, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদেরকে ইনভলভ করবেন। আর এবার এই ঘটনায় গ্রেফতার আদিত্য সিং। রৌনক রয়েছে, আরো বিস্তারিত জানবো। রৌনক, আদিত্য সিং গ্রেফতার জঙ্গি যোগে। হামিম অর্পিতার পর এবার এই আদিত্য সিংকে গ্রেফতার। আদিত্য সিং এর সঙ্গে হামিমের কি সম্পর্ক, কতদিনের সম্পর্ক, কোথা থেকে গ্রেফতার, একে একে জানতে চাইবো। দেখা একেবারে এই জঙ্গি যোগে এবার গ্রেফতার তৃতীয় ব্যক্তি এই আদিত্য সিং। যেটা জানা যাচ্ছে যে এই হামিম মণ্ডল তার অত্যন্ত ক্লোজ অ্যাসোসিয়েট ছিলেন এই আদিত্য সিং, এবং শুধু তাই নয়, হাওড়ার রিলিয়াস রোড থেকে তাকে গ্রেফতার করে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে হামিম মণ্ডল তার ক্লোজ অ্যাসোসিয়েট ছিল এই আদিত্য সিং, এবং শুধু তাই নয়, এই আদিত্য সিংই কিন্তু হাওড়ায় উমেশ রায় এবং তার ছেলে তার যাবতীয় তথ্য হামিমকে প্রেরণ করতে, এমনটাই এসটিএফ এর কাছে উঠে আসে বেশ কিছু এভিডেন্স। সেই এভিডেন্সের সূত্র ধরেই কিন্তু তাকে হাওড়ার বেলিডিয়াস রোড থেকে গ্রেফতার করা হয়। অর্থাৎ আগেই যে বিষয়টি সামনে এসেছিল
যে মন্ত্রী উমেশ রায় এবং তার ছেলেকে হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল এই হামিম মন্ডল এবং অর্পিতা, এবং শুধু তাই নয়, তাদেরকে অপহরণ করে মোটা টাকা আদায়ের একটা তাদের প্ল্যান ছিল, ছক কষেছিল তারা। এবং সেই তথ্য কে প্রেরণ করতো, এসটিএফ সূত্রে জানা যাচ্ছে এই আদিত্য সিংই হামিমকে উমেশ রায়ের বাড়ির ছবি, উমেশ রায় বাড়ি থেকে বেরোনোর ছবি এবং বেশ কিছু ভিডিও যেগুলো অত্যন্ত সংবেদনশীল, এই ভিডিও থেকে শুরু করে উমেশ রায় এবং তার ছেলে সম্পর্কিত যাবতীয় তথ্য প্রত্যেকটি কিন্তু এই আদিত্য সিং একেবারে হামিম মন্ডলকে প্রেরণ করত। এবং এই বিষয়টি যখন বেঙ্গল পুলিশ স্পেশাল টাস্ক ফোর্সের নজরে আসে, একাধিক জায়গায় তারা অভিযান চালায়, এবং শুধু অভিযানই নয়, যে টেকনিক্যাল এভিডেন্স বিভিন্ন জায়গায় যে এনক্রিপ্টেড অ্যাপগুলোতে তারা চ্যাট করতো, সেই চ্যাট ডিটেলস রেকি করে ইতিমধ্যে আজই জানা যাচ্ছে হাওড়ার বেরেলিয়াস রোড থেকে আদিত্য সিংকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এর মোটিভ কি ছিল? এও কি সরাসরি ভাবে এই জৈশ-ই মোহাম্মদের যে মডিউল, যে জঙ্গি মডিউল যেখানে অর্পিতা এবং হামিম মন্ডল সরাসরি ভাবে যুক্ত, এও সরাসরি ভাবে যুক্ত রয়েছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এ জেনে বুঝেই এই ধরনের তথ্য প্রেরণ করতো হামিম মন্ডলকে, অর্থাৎ মন্ত্রী সংক্রান্ত যাবতীয় তথ্য, যাবতীয় ডেটা এবং ছবি, ভিডিও হামিম মন্ডলকে প্রেরণ করতেই আদিত্য সিং, সেই সূত্র ধরেই আজ তাকে হাওড়ার বেলিডিয়াস রোড থেকে গ্রেফতার করা হয়েছে। বর্ধমান আদালতে পেশ করে নিজেদের হেফাজতের জন্য আবেদন করবে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পরিকল্পনা ছিল, অর্থাৎ এই আদিত্য সিং, উমেশ রায় এবং তার আত্মীয়কে হানি ট্র্যাপ করার যে পরিকল্পনা করা হয়েছিল তার সঙ্গে যুক্ত ছিল আদিত্য সিং। বেশ, ইতিমধ্যে গ্রেফতার আদিত্য। জঙ্গি যুগলের পাক লিঙ্ক, পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে সরাসরি যোগ হামিম অর্পিতার। নেট দুনিয়ার চোরাগলিতেই সন্ত্রাসের জাল ছড়ানোর যোগ সাজস। আবিদ জাট 333 হামাদ বলে দুজনের সঙ্গে নিয়মিত চ্যাট হামিম অর্পিতার। দাবি এসটিএফ এর। কি কথা হয়েছিল জানতে দফায় দফায় জেরা দুজনকে। আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিদ জাট 333 হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে। এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, আর শেহজাদ ভট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শেহজাদ ভট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। শেহজাদ ভট্টি গ্যাং এজ সচ ইজ নোন টু হ্যাভ वेरी क्लोज कॉन्टैक्ट्स विद आईएसआई। ये जो बांग्लादेश से और पाकिस्तान से स्लीपर सेल जो है ना, घुसपैठिया टीएमसी के टाइम पे यहाँ पे घुस के बैठे थे। उस टाइम में नो फेंसिंग, मोर देन 500 किलोमीटर, कभी भी आओ कभी भी जाओ। ऐसे आतंकवादी पश्चिम बंगाल में बहुत है। अमोनियम नाइट्रेट से लेके बहुत सारे चीज जो दिल्ली में गया है, जो वेस्ट बंगाल के ऊपर से बांग्लादेश से आया हुआ है, मोर देन 70%, सबको पता है। জঙ্গি যুগলের পাক লিঙ্ক, পাক হ্যান্ডলারদের সঙ্গে হামিম অর্পিতা সরাসরি যোগাযোগের কথা শনিবারই জানিয়েছিল এসটিএফ। সূত্রের খবর, হ্যান্ডলারদের সঙ্গে অর্পিতার টানা কথা হতো মূলত হানি ট্র্যাপ ফেলা নিয়েই। এছাড়াও একাধিক চ্যাটের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। জানা গেছে হামিমের টার্গেট ছিল ভারতের একাধিক স্টেশন সহ জনবহুল এলাকা। সূত্রের খবর, হামিমের ফোনে উদ্ধার হয় একাধিক রুট ম্যাপ। হামিমের পাক লিঙ্ক স্পষ্ট হতেই তাকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। হামিমকে জেরা করে আরো বেশ কয়েকজন পাক হ্যান্ডলারের নাম পেয়েছেন তদন্তকারীরা। এছাড়াও তদন্তে গুরুত্ব পাচ্ছে হামিমের পুলিশের উর্দি জোগাড় করার কারণও। এসটিএফ সূত্রে খবর, দিল্লির যন্তর মন্তরে ধর্ণা শেষের ফলে বিপাকে পড়ে হামিম ও শেহজাদ ভট্টি গ্যাং। পুলিশের উর্দি জোগাড়ের আগেই ধর্ণা শেষ হয়ে যায় যন্তর মন্তরে। এখন তদন্তকারীরা জানতে চান পুলিশের পোশাকে নাশকতার নির্দেশ দিয়েছিল কে, হ্যান্ডলারদের সঙ্গে কি কথা হয়েছিল হামিম অর্পিতার, কোথায় কোথায় নাশকতার পরিকল্পনা ছিল। হামিমকে জেরা করে আরো তথ্য পেয়েছেন তদন্তকারীরা। অল্প বয়সী বেকার যুবকদের মগজ ধুলাইয়ের পরিকল্পনা ছিল হামিমের। মগজ ধুলাই করে জঙ্গি কার্যকলাপে ব্যবহারের পরিকল্পনাও ছিল হামিমের।
সমাজ মাধ্যমে সক্রিয় এমন যুবকদেরই টার্গেট করা হয়েছিল। হামিমের কাজে খুশি ছিল শেহজাদ ভাট্টি গ্যাং। দুবাই যাওয়ারও অফার করা হয় হামিমকে। হামিম মণ্ডলও দুবাই যাওয়ার পরিকল্পনাও করেছিল। তার কাছ থেকে এখনো পর্যন্ত কোনো পাসপোর্ট পাওয়া যায়নি, তবে জিজ্ঞাসাবাদে উঠে এসছে যে এই হামিম মণ্ডল তিনি পাসপোর্টের জন্য আবেদনও করেছিল। এখান থেকে একটা প্রশ্ন সামনে আসছে, কি কারণে দুবাইতে তার ডাক আসলো? সোশ্যাল মিডিয়ার রিল এবং চ্যাটিং এর আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে ঠিক কি কথা হয়েছিল হামিম ও অর্পিতার? কোন গোপন চক্রান্তের জাল বোনা হচ্ছিল নেট দুনিয়ার চোরাগলিতে? সমস্ত জট খুলতে এখন ধৃত জঙ্গিকে লাগাতার জেরা করছে এসটিএফ। নিউজ 18 বাংলা। বরানগরে দুর্ঘটনায় 2 শিশু সহ 3 জনের মৃত্যু। তারপরও হুঁশ ফিরছে কোথায়? নিউ টাউনের ছবি দেখাবো আপনাদের। নিউ টাউন থেকে ভিআইপি রোড যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা, আর এই রাস্তাতেই পড়ে একাধিক স্কুল। দেখুন কিভাবে বালি ফেলে রাখা হয়েছে। আগে ছবি দেখাই আপনাদের। রাস্তার উপরে বালি, গাড়ি যাবে কিভাবে? বালি স্তূপের জন্য বেশিরভাগ রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে। আর যানজট, তা তো রোজকার ব্যাপার। আজকে সকাল থেকে ছবিটা একটু জানার চেষ্টা করব, ছবিটা কি বদল হয়েছে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, রাস্তার উপর বালি, যানজট তো হবেই, আর তা তো রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একাধিক স্কুল রয়েছে, স্কুল ছুটি বা স্কুলে যাওয়ার সময় স্কুল পড়ুয়া থেকে অভিভাবক তাদের নানা সমস্যায় পড়তে হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়। কি পরিস্থিতি কি বদল হয়েছে? দেখো, নিত্যদিনের সমস্যা, পরিস্থিতির কোনো রকম যে বদল হয়নি তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে। রাস্তার উপরে এইভাবে নিউ টাউন যে বিশ্ব বাংলা সরণি থেকে কেষ্টপুর ভিআইপি রোড যাওয়ার যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তায় এই চওড়া রাস্তার বেশিরভাগ অংশ কিন্তু একেবারে এইভাবে বালি ফেলে সমস্ত রাস্তা বন্ধ করা হয়েছে। ফলে বিভিন্ন জায়গা থেকে যারা নিউ টাউনের দিক থেকে ভিআইপি রোডে যাবে বা ভিআইপি থেকে নিউ টাউনের দিকে যাবে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পরপর এই রাস্তার উপরেই কয়েকটি স্কুল রয়েছে, যাত্রাগাছি স্কুল, সুলঙ্গুড়ি স্কুল, জগৎপুর স্কুল, কিন্তু এই রাস্তার উপর দিয়ে এভাবে বালি ফেলা হয়েছে। ফলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এক জায়গা নয়, ছবি দেখলে কিন্তু একাধিক জায়গায়। বরানগরের যে ঘটনা, তারপরেও যে কোনো রকম হুঁশ ফিরেনি বা অসাধু যে প্রমোটার ব্যবসায়ী থেকে শুরু করে যারা সিন্ডিকেটের মাথা, তারা কিন্তু এই কাজ করছে এমনটা অভিযোগ করা হচ্ছে। এবং যে অভিযোগ, একেবারে রাস্তা থেকে এই মুহূর্তে কিছুটা হলেও বালি কিন্তু অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। তার কারণ এই ছবি কিন্তু আজকের ছবি নয়, এই ছবি প্রত্যেক দিনকার রোজকার সমস্যার ছবি। এবং এই ছবি নিউ টাউনের যে রাস্তা, জগৎপুর থেকে একেবারে ভিআইপি হয়ে বিশ্ব বাংলা সরণি যাওয়ার রাস্তা, সেই রাস্তার এই যে চিত্র, রাস্তার বেশিরভাগ চওড়া অংশে কিন্তু এইভাবে যে গাড়িগুলো যাচ্ছে সে একেবারে ধীর গতি যেতে হচ্ছে, বালির ওপর থেকে যেতে হচ্ছে। আর ছোট যে সমস্ত বাইকগুলো রয়েছে তাদেরকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। এত ঘটনার পরেও এখনো কিন্তু অসাধু ব্যবসায়ী, তাদের কোনো হুঁশ ফিরছে না। পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে একই ছোট রাস্তা, তার উপর রয়েছে বালি, যানজট তো হবেই এবং বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল। বেশ, শোনো, পরিস্থিতি কবে বদল হয় অবশ্যই নজর থাকবে। আমরা রোজ অফিসে যাই, এইভাবে বালি ফেলে, রাস্তা এমনি ছোট, তারপরে যদি এরকম করে রাখে, অ্যাক্সিডেন্ট, এমনি রাস্তা খারাপ, তারপরে সমস্যা আসা যাওয়ার দেখছেন তো, এই জায়গাটায় জ্যাম, পুলিশ থাকে না, তারপরে এরকম বালি যদি ফেলে রাখে তাহলে আমরা অফিস কাছারি করবো কি করে? দুর্ঘটনা হচ্ছে তো। আমার তো গত বছর অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, আমার নিজের হয়েছে অ্যাক্সিডেন্ট, একদম সমস্যার মধ্যে যেতে হচ্ছে। কলকাতার ছবি দেখালে একটু জেলার ছবি দেখাই। বাঁকুড়া বিষ্ণুপুরের শালবাগান, সেখানেও রাস্তা জুড়ে ইট বালি। আগে ছবি দেখাবো আপনাদের, দেখুন। বিষ্ণুপুরের শালবাগানে রাস্তা জুড়ে ইট বালি, রাস্তা ছোট সেখানেও, আর রাস্তার উপরে বালি। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। অতীতে দুর্ঘটনা ঘটেওছে। কে বা কারা এইভাবে বালি, ইট ফেলে রেখেছে? পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত জানাবো আপনাদের। তবে যে ছবিটা দেখাচ্ছি দেখুন ভালো করে। হুঁশ ফিরবে কবে? এইভাবে রাস্তার উপর ইট বালি পড়ে রয়েছে,
যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। দেবব্রত রয়েছে আমার সঙ্গে সরাসরি। দেবব্রত, জানতে চাইবো কে বা কারা এইভাবে বালি ফেলে রেখেছে রাস্তার উপরে? রাস্তা এমনি ছোট, আর তার তো অর্ধেকটা জায়গায় নিয়ে নিয়েছে ইট বালি। একেবারেই দেখো, যেমনটা স্থানীয়রা জানাচ্ছে, আমি তোমাকে যদি একটু আমার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, একটা বহুতল নির্মাণ হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছে এই বহুতল নির্মাণ হচ্ছে, তারাই এই বালি ফেলে রেখেছে। এই মুহূর্তে আমি রয়েছি বিষ্ণুপুরের শালবাগান যে বিডিও রোড, আমার পেছনে 100 মিটারের মধ্যেই রয়েছে বিডিও অফিস, সেখানেই এইভাবে করে বালি মজুত করা হচ্ছে। চাঞ্চল্যকর বিষয়, যেটা বালি রয়েছে তার পাশে ইটের এইরকম ব্যারিকেড করা হয়েছে, অর্থাৎ রাস্তা একেতেই ছোট, তার উপর এইভাবে বালি এবং বালিকে সুরক্ষিত রাখার জন্য ইটের ব্যারিকেড একেবারেই বিপজ্জনক। স্থানীয়দের সঙ্গে আমরা সকালে কথা বলেছিলাম, তারা বলছে দুর্ঘটনা ঘটেছে, বারংবার জানানো হয়েছে কর্তৃপক্ষকে, তারপরেও কোনো সুরাহা হয়নি। তোমাকে জানাবো, এর পাশেই রয়েছে দুটি কোচিং সেন্টার, স্টুডেন্টরা আসে, তারা রয়েছে, যে কোনো সময় ঘটতে পারে বিপদ। বরানগরের ঘটনায় রীতিমতো রাজ্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু হুঁশ ফিরছে না। পুলিশ প্রশাসনের এখানে ভূমিকাও কিন্তু সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে স্থানীয়দের দাবি অতি দ্রুততার সঙ্গে এই বালি এখান থেকে সরিয়ে নেওয়া হোক, না হলে বাসিন্দারা কি বলছেন? ওই যারা ফ্ল্যাট করছে ওরা বালি রেখেছে, ওদেরকে এই নিয়ে আমি বারবার রিকোয়েস্ট করছি। রাস্তার লোক যাতায়াত করছে, স্লিপ খাচ্ছে, এই নিয়ে আমি অনেকবার ওনাদের যে ম্যানেজার তাকে রিকোয়েস্ট করেছি, একটু রাস্তাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে যাতায়াতের সুবিধাটা লোকের হবে, পাবলিকের হবে। এটাতে দুর্ঘটনাটা, যেহেতু চারদিকে দুর্ঘটনা বাড়ছে। হুঁশ ফিরেছে কোথায়? না, এখনো হুঁশ ফেরেনি। আপনাদের দেখালাম বিষ্ণুপুরের ছবি, এবার দেখাবো ঝাড়গ্রামের ছবি। বরানগরের দুর্ঘটনার পরও হুঁশ ফেরেনি। নর্দমা আটকে রাখা হয়েছে বালিতে। দেখুন, বালি দিয়ে নর্দমা আটকে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই নর্দমায় বালি জমে নিকাশির বেহাল দশা। অল্প বৃষ্টি হলেই জল জমবে, ভোগান্তিতে পড়তে হবে স্থানীয়দের। যানজট তো রয়েইছে, দুর্ঘটনাও ঘটতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। রাজু রয়েছে প্রতিনিধি, রাজুর কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। রাজু, যে ছবিটা দেখাচ্ছি দর্শকদের, নর্দমা আটকে দেওয়া হয়েছে বালি দিয়ে, এবং সেখানে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। পুরসভা, পঞ্চায়েতের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রশাসনের তরফ থেকে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, প্রথমত বলে রাখবো যে চিত্রটা দেখছো, এই চিত্রটা আগের যে সরকার, অর্থাৎ তৃণমূল সরকারের আমলে যেভাবে ছিল ঠিক একই রকম ভাবে এই সরকারের আমলেও রয়ে গেছে। কারণ যে পৌরসভার যে সমস্ত আধিকারিক বা যে সমস্ত ওয়ার্ড কাউন্সিলর রয়েছে, তারা সবাই নির্বাচিত হয়েছিল তৃণমূল আমলে। সেক্ষেত্রে পালা বদল হলেও সেই চিত্র পরিবর্তন হয়নি। কারণ অধিকাংশ রাস্তা যদি দেখা হয়, শহরের অধিকাংশ রাস্তায় বিভিন্ন জায়গায় যে আবাসিক গড়ে উঠছে, অবৈধভাবে সেখানে বালি রাখা হচ্ছে, খুঁটি রাখা হচ্ছে, আর যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় মানুষদেরকে। বিভিন্ন জায়গায় নিকাশি ব্যবস্থার উপরেও এই বালি রাখা হচ্ছে, আর যার ফলে বর্ষায় অল্প বৃষ্টিতেই দেখা যায় ঝাড়গ্রাম শহরে নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যায়। অপরদিকে রাস্তায় চলাফেরা করার জন্য যে রাস্তাগুলি রয়েছে, যদি দেখা হয় জাতীয় রাজ্য সড়ক কিংবা যে সমস্ত রাস্তাগুলি পৌরসভার রয়েছে, সমস্ত রাস্তাতেই বালি মজুত করে রাখা হয়েছে। রাস্তার পাশে কোথাও মুরাম মজুত করে রাখা হয়েছে, কোথাও গুটি মজুত করে রাখা হয়েছে, যেখানে আবাস গড়ে উঠছে। অবৈধভাবে বালি গুটি রাখা হচ্ছে, তার সত্ত্বেও কোনো ব্যবস্থা দেওয়া হয়নি। যেখানে মানুষ অভিযোগ, ব্যবস্থা কবে নেওয়া হয় অবশ্যই নজর থাকবে। রাজু, বেশ, বড় গাড়ি আসলে প্রবলেম হচ্ছে, আর মুভমেন্ট ফ্রি থাকছে না। বালিগুলো রাস্তা উপরেও করছে, ড্যামেজ করছে রাস্তাগুলো। রাস্তা পাবলিক জন্য স্ট্রিক্ট রুলস ফলো করা দরকার। ড্রেনেজ ব্লক হচ্ছে মেন জিনিস। ড্রেনেজ ব্লক হলে তো সব সমস্যা হচ্ছে।